আবার অনুভূত হলো কম্পন। নেপাল, তিব্বত, ভারত, বাংলাদেশ কম্পন অনুভূত হয়েছে। কম্পনের উৎপত্তি স্থল ছিল নেপাল, তীব্রতা 5.9। ভারতীয় সময় রবিবার বিকেল 4:41 এই কম্পন অনুভূত হয়। তবে ভারতের মধ্যে উত্তরবঙ্গেও কিন্তু এই কম্পন অনুভূত হয়েছে। এছাড়া ত্রিপুরাতেও সামান্য তার প্রভাব পড়েছে। ত্রিপুরাতেও বেশ কয়েকটি জায়গায় কম্পন অনুভূত হয়েছে। তবে কম্পনের উৎসস্থল একদিকে যখন নেপাল বলা হচ্ছে, ঠিক অন্যদিকে কিন্তু ভারতের অসমও বলা হচ্ছে। পরপর দুবার কম্পন অনুভূত হয়। কয়েক সেকেন্ডের ব্যবধানে পরপর দুবার কেঁপে উঠে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ একাধিক জায়গা। রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 5.9। কম্পনের উৎপত্তি স্থল অসমের ঢেকিয়াজুলিতে এবং ভুটানেও কম্পন অনুভূত হয়। কম্পনের উৎসস্থল ছিল আসামের ঢেকিয়াজুলি থেকে 16 কিলোমিটার দূরে। উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, নেপাল, মায়ানমার, চীনের বেশ কিছু অংশে কিন্তু কম্পন অনুভূত হয়েছে। রবিবার বিকেল 4:41 এই কম্পন অনুভূত হয়। নেপাল, ভুটান সহ উত্তরবঙ্গের মালদা, জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি সর্বত্রই এই ভূমিকম্পে পরপর দুবার অনুভূত হয়। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বা আফটার শকেরও এখনো পর্যন্ত কোনো ধরনের খবর কিন্তু পাওয়া যায়নি। কিন্তু উত্তরোত্তর আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়তই কম্পন অনুভূত হচ্ছে। তবে এই কম্পন যে অনুভূত হলো তা অসমে, ভারতের ক্ষেত্রে অসমে কিন্তু তার মূল জায়গা ছিল, অর্থাৎ যে উৎসস্থল তা ছিল অসম। যার জেরে কিন্তু অসম সহ উত্তরবঙ্গ এবং তার পাশাপাশি ত্রিপুরাতেও কিন্তু সামান্য হলেও কম্পন অনুভূত হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।